আমরা আজকে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি। আপনারা জানেন, বিদ্যুৎ আধুনিক সমাজ ব্যবস্থায় অক্সিজেনের সমতুল্য। অক্সিজেন ছাড়া যেমন আমরা বাঁচতে পারি না, বিদ্যুৎ ছাড়া আধুনিক জীবন এক মুহূর্তের জন্য চলতে পারে না। সেই অত্যাবশ্যকীয় একটি পরিষেবা বিদ্যুৎকে রাজ্য এবং কেন্দ্র সরকার সকলে মিলেই এটাকে একচেটিয়া পুঁজিপতিদের একটি ব্যবসায়িক পণ্যে পরিণত করতে চাইছে। আমরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন তার বিরোধিতা করছি এবং আমরা এই ব্যবসায়িক পণ্যে রূপান্তরিত করার জন্য যে সর্বশেষ পদক্ষেপ স্মার্ট মিটার লাগানো এবং এর পরবর্তীতে এটি বেসরকারি মালিকদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা এবং প্রিপেড সিস্টেম চালু করবে এই স্মার্ট মিটার লাগানোর পর। তারপর সেটাকে টিওডি সিস্টেম চালু হবে এই স্মার্ট মিটার লাগানোর পর, দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন দাম। আমরা এই সমস্ত প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করছি এবং আপনারা জানেন, গত অক্টোবরের 29 তারিখে রেগুলেটরি কমিশনের নিকট যে প্রস্তাব রেখেছিল TACCL, তার উপর শুনানি হয়েছে। আমরা সেই শুনানিতে অংশগ্রহণ করে বিদ্যুতের দাম কেন বাড়ানো উচিত নয় আমাদের এই ত্রিপুরার মতো একটি প্রান্তিক রাজ্যে, সেটা আমরা যুক্তি সহকারে জোরালো বক্তব্য উপস্থাপন করেছি। আমরা দেখিয়েছি বিদ্যুতের ক্ষতি কমিয়ে কিভাবে বিদ্যুতের দাম না বাড়ালেও চলে এবং রেগুলেটরি কমিশন আমাদের বক্তব্যকে উপেক্ষা করতে পারেননি। তবু শেষ পর্যন্ত বিভিন্ন স্ল্যাবে 25 পয়সা থেকে 62 পয়সা পর্যন্ত প্রতি ইউনিটে মূল্য বৃদ্ধি করেছে। আমরা তার বিরোধিতা করছি। পাশাপাশি এই আমাদের সকলের বিরোধিতার ফলে যে ফিক্সড চার্জ যেটা ছিল সেটাও কমিয়েছে, সেটা আগের তুলনায় অনেক কমিয়েছে। এখন করেছে কিলোওয়াট প্রতি 16 টাকা, আগে 20 টাকা, 25 টাকা, 55 টাকা এরকম ছিল। এইটা গ্রাহক আন্দোলনের আংশিক জয়। তার জন্য সমস্ত গ্রাহকদের ঐক্যবদ্ধভাবে বিদ্যুতের এই সমস্যা নিয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। আমরা রাজ্য সরকার এবং TACCL এর নিকট কিছু দাবি উত্থাপন করছি যাতে আগামী দিনেও কোনো বিদ্যুতের দাম না বাড়ে, তার জন্য কি পদক্ষেপ গ্রহণ করা উচিত। 1 নম্বর, গ্রাহকদের সম্মতি ছাড়া জোর করে স্মার্ট মিটার লাগানো বন্ধ করতে হবে। সমস্ত স্মার্ট মিটার বাতিল করতে হবে। এই প্রান্তিক রাজ্য ত্রিপুরাতে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করা চলবে না। TACCL এর ঘাটতি পূরণে রাজ্য সরকারকেই দায়িত্ব নিতে হবে।